মধ্যলীলা বিংশ পরিচ্ছেদ। যস্যাবতারা জ্ঞায়ন্তি শরীরস্যৌরশরীরিণঃ তৈস্তৈরতুল্যাতিশয়ৈর্বীর্যের দেহিস্য সঙ্গতৈঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষার প্রসঙ্গে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের অবতার লীলা বর্ণনা করিতেছেন। সনাতন গোস্বামীপাদের বিনীত নিবেদন, এই কলিযুগে যুগাবতারকে মহাপ্রভুকে তাহা নিবেদন করলে মহাপ্রভু বলছেন যে অবতার সম্বন্ধে শাস্ত্রই হচ্ছে প্রমাণ। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। সর্বজ্ঞ মুনিগণ ঈশ্বর লক্ষণ বিচার করে অবতার চিনতে পারেন। তারই প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। যমলার্জুন ভঞ্জনের পর নলকূপের মণিগ্রীব স্বরূপে ফিরে আসলে স্তুতি প্রসঙ্গে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যাহার সমান নাই এবং যাহা হতে অধিকও নাই, এবং দেহিদিগের মধ্যে যাহা একান্ত দুর্লভ, এতাদৃশ বীর্যসমূহ অর্থাৎ প্রভাব পরাক্রম সমূহ দ্বারাই দেহধারী দিগের মধ্যে প্রাকৃত শরীর শূন্য যে ভগবানের অবতার সমূহকে জানতে পারা যায়, সেই ভগবান তুমি অবতীর্ণ হয়েছ। অশরীরীণ অর্থাৎ শরীর নাই যাহার তাহার। তো শ্রী ভগবানের প্রকট লীলায় কি শরীর নাই? শরীর আছে, কিন্তু মাইক জীবের শরীরের ন্যায় প্রাকৃত শরীর শ্রী ভগবানের বা তাঁর অবতার সমূহের নাই। তাঁদের যে শরীর, যে শ্রী অঙ্গ, তাহা প্রাকৃত জীবের ন্যায় পঞ্চভূতাত্মক নয়, প্রাকৃত নয়, জড় নয়। তাহাদের শ্রীঅঙ্গ হইতেছেন অপ্রাকৃত চিন্ময় শুদ্ধ সত্যময় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। তাহাদের নিজেদের স্বরূপ, স্বরূপই দেহ, দেহই স্বরূপ। জীবের যেমন স্বরূপ অপ্রাকৃত চিন্ময়, কিন্তু দেহ প্রাকৃত জড়। স্বরূপের সঙ্গে দেহের ভেদ রয়েছে জীবের, কিন্তু শ্রী ভগবৎ স্বরূপের অর্থাৎ শ্রী ভগবান স্বয়ং বা তাঁর যে যত অবতার সমূহ, তাঁদের কাহারও শরীর প্রাকৃত চিন্ময় নয়। এই জন্যই বলছেন অশরীরীণ। তাহারা যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়েন, তখনও তাহাদের যে শ্রী অঙ্গ লোকবৎ মনুষ্যবৎ প্রাকৃত জড়ের ন্যায় তাহা প্রতিভাত হলেও তাহাদের শরীর তখনও চিন্ময় সচ্চিদানন্দ দেহ। কেননা সেই সচ্চিদানন্দ প্রাকৃত চিন্ময় দেহ নিয়েই তাহারা অবতীর্ণ হন। তাহাদের দেহদেহের তো কোনো ভেদই নাই। ভেদ থাকলে তাহলে নয় বিভিন্ন দেহ ধারণের প্রশ্ন আসে, কিন্তু দেহই তাঁর স্বরূপ তখন যখনই তিনি অবতীর্ণ হন, তাহলে সেই অপ্রাকৃত চিন্ময় শরীরেই তো অবতীর্ণ হবেন। কিন্তু তাহাদের অবতীর্ণ দেহ যে প্রাকৃত নয়,
তাহাদের সচ্চিদানন্দময় অপ্রাকৃত চিন্ময়, ইহা প্রকট লীলাতে সাধারণ জীব অর্থাৎ প্রাকৃত জীব তাহাদের অনুভব গম্য নহে, কেননা তাহাদের প্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয়াদি অপ্রাকৃত চিন্ময় বস্তু গ্রহণের সর্বথা অসমর্থ। সুতরাং যেহেতু প্রকট লীলা অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় শরীর হলেও তাহা প্রাকৃতবৎ প্রতিভাত হয় এবং প্রাকৃত দেহেন্দ্রিয়ের অনুভব গোচর করাটাই হচ্ছে প্রকট লীলা, প্রভুর কৃপা। কাজেই তাহারা তাহাদের দেহ দেখে তাহারা যে অবতার, তাহারা যে সাধারণ জীব নহেন, ইহা সাধারণ লোক কোনোভাবেই বুঝতে পারেন না। তাহলে অবতার সম্বন্ধে কারা বুঝতে পারেন? যারা বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত। তাহারা শাস্ত্রাদিতে অবতারের যে লক্ষণাদি বর্ণনা অর্থাৎ ত্রিকালদর্শী যে ঋষিগণ, তাহারা তাহাদের ত্রিকালদর্শিতার প্রভাবে অবতারের যে বিভিন্ন লক্ষণ অর্থাৎ সাধারণ মানুষের থেকে তাহাদের যে বিভিন্নতা, তাহাদের যে অপ্রাকৃত বিশেষ গুণ আদি, চিহ্ন আদি, সেই সব লক্ষণ বর্ণিত আছে শাস্ত্রাদিতে। সেই যে অবতারের লক্ষণ আদি যাহা বর্ণিত আছে, তাহার সঙ্গে যাহারা শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ এবং মায়ামুগ্ধ একেবারে প্রাকৃত জীব নন, কিছুটা অন্তত ভগবত ভজন পরায়ণ, তাহাদের সেই সত্ত্বাত্মক গুণের দ্বারা, সাধারণ প্রাকৃত জীব বেশিরভাগ তাহারা রজতম গুণময়, এই জন্যে তাহাদের দৃষ্টি বেশিরভাগই আচ্ছন্ন। যারা শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, তাহারা ধর্মজ্ঞ, এই জন্যে তারা সেই সমস্ত শাস্ত্রের লক্ষণ আদি মিলিয়ে তারা অবতার চিনতে পারেন। কিরূপে চিনতে পারেন? শাস্ত্রোক্ত লক্ষণাদি মিলাবার কথা মনে করে বা তাদের মনে জাগে কিভাবে, সেটা বলছেন যে বীর্যই অর্থাৎ প্রভাব, পরাক্রম। সাধারণ প্রাকৃত জীবের থেকে তাহাদের যে কিছু কিছু অলৌকিকত্ব যাহা প্রদর্শন হয়, অলৌকিক শক্তির যে বিকাশ হয়, তা দেখে তদ্বারা শাস্ত্রজ্ঞগণ তাঁরা অবতার নির্ণয় করেন। কিন্তু বীর্য দেখে অর্থাৎ প্রভাব পরাক্রম দেখে কিরূপে অবতার নির্ণয় করা যায়? কেননা প্রভাব পরাক্রম অনেক শক্তিশালী জীবেরও থাকতে পারে। তার উত্তরে বলছেন, শক্তিশালী জীবের বীর্য নহে, শক্তিশালী জীবের মধ্যেও যে জাতীয় বীর্য দৃষ্ট হয় না, অর্থাৎ সাধারণ জীবের মধ্যে যে জাতীয় প্রভাব পরাক্রম কখনো দৃষ্ট হতে পারে না, সেই রূপ বীর্য যদি কারো মধ্যে দেখা যায়, অর্থাৎ অলৌকিক লোকবৎ মনে হলেও তাহা সাধারণ লোকের মধ্যে দেখা যায় না, তাহলে বুঝতে হবে যে ওই বীর্য ভগবানের বা তদীয় অবতারের। সেই যে প্রভাব পরাক্রম বীর্য, তা কিরকম বলছেন? অতুল্যাতিশয়ই, তুল্য এবং অতিশয়। তুল্যাতিশয়, যাহার তুল্য বা অতিশয় অর্থাৎ অধিক নাই, তাহা হল অতুল্যাতিশয়। তৃতীয়ার বহু বচনে অতুল্যাতিশয়ই, অতুল্যই এবং অনতিশয়ই। যাহা অতুল্য অর্থাৎ যাহার প্রভাব পরাক্রম সদৃশ প্রভাব পরাক্রম কাহারও নাই, এবং সমানই যখন নাই তখন তার অধিক থাকার তো প্রশ্নই হয় না। তাহলে যে বীর্যের তুল্য বীর্য জীবদিগের মধ্যে কোথাও দেখা যায় না, কেউ কখনো দেখেছে বলে তা জানতেও পারা যায় না, কিংবা যাহার অপেক্ষা অধিক প্রভাব পরাক্রমের কথাও জীবদেহের মধ্যে কখনো কখনো
প্রকাশিত হওয়ার কথাও শোনা যায় না। এই জাতীয় যে অসমর্থ প্রভাব পরাক্রম, ইহা হচ্ছে ভগবত অবতারের একটি বিশেষ লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে সেই প্রভাব পরাক্রম, তাহা হচ্ছে অসঙ্গতই। যে বীর্য প্রাকৃত জীবের মধ্যে থাকবার কোনো সম্ভাবনাও হয় না, এইরূপ প্রভাব পরাক্রম যদি কারোর মধ্যে দৃষ্ট হয়, তাহলে বুঝতে হবে তিনি ভগবত অবতার। স্তুতি প্রসঙ্গে একথা বলছেন কারা না? কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীব মহাদেবের অনুচরত্ব লাভ করে অতিশয় গর্বিত হয়ে উঠেছিল। ধনমদ এবং পদমর্যাদা মদ। কুবেরের পুত্র কাজেই অতুল ধনরাশির অধিকারী, আর রুদ্রের অনুচর, মহাদেবের অনুচর, সেই জন্য পদমর্যাদায় গর্বিত। এই উভয় গর্বে গর্বিত হয়ে সুরাপানে মত্ত হয়ে যুবতী রমণীগণের সহিত স্বর্গের অপ্সরাগণের সহিত অসংযতভাবে জলকেলিতে রত ছিল। সে সময় দৈবাৎ নারদ ঋষি সেখানে উপস্থিত হয়ে যান, অর্থাৎ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সেই গঙ্গা তীর পথ দিয়েই কৈলাসে যাচ্ছিলেন। তাকে দেখে বিবস্ত্রা রমণীগণ তো তৎক্ষণাৎ, কেননা তাহারা তো মদগর্ভ ছিল না, তাহারা ঋষির মর্যাদা বুঝছেন, জানতেন। এই জন্যে মর্যাদা লঙ্ঘন যাতে না হয়, সেই জন্য সঙ্গে সঙ্গে লজ্জিতা হয়ে এবং শাপভয়ে ভীতা হয়ে বস্ত্র পরিধান করে তাহারা সংযত হয়ে গেলেন। কিন্তু মদনমত্ত কুবের তনয় তাহারা বিন্দুমাত্র সংকুচিত হল না। তাহাদের অধঃপতন দর্শন করে দেবর্ষি তাহাদিগকে অভিসম্পাদ দিয়েছিলেন, তাহারা যেন বৃক্ষজনি প্রাপ্ত হয়। যাহারা মহৎজন, তানাদের কোনো আচরণে কখনো কাহারও কোনো রকমের অমঙ্গল অপকার সংগঠিত হতে পারে না। কেননা মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি করে অপকার। তানারা যাই করেন, বাহ্যিক দেখতে হয়তো অপকারের মতন মনে হলো, কেননা অভিশাপ বা শাপ প্রদান তাহা বাহ্যিক অমঙ্গলের মতন মনে হয়, দুঃখের কারণ বলে মনে হয়, কিন্তু তাহাও প্রকারান্তরে অর্থাৎ পরিণামে তাহাও মঙ্গলকরই হবে। বৃক্ষজনিতে পাঠালেন তাহাদের এই যে মদগর্ব, তাহা চিরতরে বিনাশ করবার জন্যে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে বিশেষ কৃপা এমন করলেন, যা কস্মিন কালেও তারা কখনো কোনো সাধনার দ্বারাও প্রাপ্ত হতে পারত না। নারদের সেই কৃপায় বৃক্ষজনী প্রাপ্তির অভিশাপ প্রদান করলেন, আর সেই সঙ্গে সঙ্গে কৃপা করেও তাদের বললেন যে শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হবেন, তখন শ্রীকৃষ্ণের শ্রীচরণের স্পর্শে তাহাদের উদ্ধার লাভ হবে। নলকুবের মণিগ্রীব দেবর্ষির শাপের সঙ্গে সঙ্গে যমলার্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। এই বৃক্ষ দুটি যমলার্জুন নামে বিখ্যাত ছিল। দুটি বৃক্ষের মূল ছিল একটি, একত্র। দুইটি কাণ্ড মূল থেকে দুই দিকে বিস্তৃত ছিল, মধ্যস্থল একটু ফাঁকা ছিল। যমলার্জুন এতই বৃহৎ আর বহু বৎসর ধরে তো, আর এতই বলবান ছিল যে সহস্র হস্তিও তাহাদিগকে নত করতে পারত না। কিন্তু শিশু কৃষ্ণ অনায়াসে তাহাদিগকে উৎপাটিত করেছিলেন। কৃষ্ণ তখনও স্তন্যপান করেন,
নবনীত চৌর্যের জন্য তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যশোদা মাতা তাহার কোটি দেশে উদুখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন। উদুখল টেনে টেনে চলতে চলতে কৃষ্ণ যমলার্জুনের মধ্যস্থ ফাঁকের ভিতর দিয়ে একদিক হইতে অন্যদিকে চলে গেলেন, কিন্তু উদুখলটি গাছের কাণ্ডে আবদ্ধ হয়ে যাওয়ায় উদুখলটিকে পার করে নেওয়ার জন্য কৃষ্ণ একটা টান দিতেই যমলার্জুন উৎপাটিত হয়ে পড়ে গেল। দুইটি কাণ্ডের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়েই রইলেন। তখন বিক্ষাভ্যন্তর থেকে শাপমুক্ত নলকূপের মণিগ্রীব নিজ নিজ স্বরূপে শ্রীকৃষ্ণের সাক্ষাতে গীতাঞ্জলি পুটে দণ্ডায়মান হয়ে তাহার স্তব করিতেছিলেন। সেই স্তবেরই অন্তর্গত এই শ্লোক। সহস্র হস্তিও যে যমলার্জুনকে নত করতে পারত না, স্তন্যপায়ী শিশু কৃষ্ণ অনায়াসে সেই যমলার্জুনকেই সমূলে উৎপাটিত করে দিলেন। এই যে অদ্ভুত অলৌকিক শক্তি, এ কখনো কোনো জীবের মধ্যে থাকা সম্ভব নয়। আর এই শক্তিতেই প্রমাণিত হইতেছে যে শ্রীকৃষ্ণ ভগবান। জীবের মঙ্গলের নিমিত্ত তিনি জগতে অবতীর্ণ হয়েছেন। নলকূপের মণিগ্রীবের বক্তব্যের ইহাই হচ্ছে তাৎপর্য, যে এই অলৌকিকত্ব যে প্রভাব, তার মাধ্যমে শ্রীকৃষ্ণ যে স্বয়ং অবতার, তাহা প্রমাণিত হইতেছে। এইরূপ লোকোত্তর প্রভাব দেখেই পণ্ডিতগণ তারা অবতার নির্ণয় করেন। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণের বস্তু জানে মুনিগণ। এইবার যে শাস্ত্রে বর্ণিত লক্ষণ দেখে অবতার জানবেন, সেই লক্ষণ কিরূপ লক্ষণের দ্বারা অবতার চেনা যায়। প্রভু বলছেন সকল বস্তুরই দুইটি লক্ষণ আছে, একটি স্বরূপ লক্ষণ, একটি তটস্থ লক্ষণ। এই দুটি লক্ষণের দ্বারা সেই বস্তুটিকে চেনা যায়, জানা যায়। অবতারকেও জানতে গেলে ঠিক এই দুইটি লক্ষণ দ্বারাই জানতে হবে, চিনতে হবে। মুনিগণ এই দুইটি লক্ষণ বিচার করেই অবতারকে জানেন। মুনিগণ শব্দে প্রভু জানালেন যে কেবল শাস্ত্রজ্ঞান দ্বারাই অবতার চেনা যায় না, শাস্ত্রজ্ঞ এবং মুনিও হতে হবে। অর্থাৎ যিনি শাস্ত্রজ্ঞ, তিনি যদি মুনি অর্থাৎ মননশীল অর্থাৎ ভগবত ভজনশীল, ভগবত বিষয়ে মননশীল না হন, অপরোক্ষ অনুভব প্রাপ্ত না হন, ভগবত শরণাদির প্রভাবে, ভগবত ভজনের প্রভাবে তিনি যদি ভগবত অনুভব বিশিষ্ট না হন, তাহলে কিন্তু তিনি শাস্ত্রজ্ঞ হলেও তিনি জানতে পারবেন না, চিনতে পারবেন না। ভগবত অনুভব বিশিষ্ট হওয়া চাই। এই জন্যে শুধু পাণ্ডিত্যের দ্বারা কখনো ভগবান বা ভগবত অবতার চেনা যায় না। কেননা শুধুমাত্র যদি শাস্ত্র জ্ঞান থাকে অর্থাৎ পাণ্ডিত্য থাকে, তাহাতে অহংকার অভিমান এসে উপস্থিত হয়, অহংকার অভিমানের কারণ হয়। আর এই অহংকার অভিমানের লেশমাত্র হৃদয়ে অবস্থান করলে ভগবান বা ভগবত অবতার কাউকেই কোনোভাবেই অনুভবে আসে না, চিনতে পারে না। এই জন্য বলছেন মুনিগণ অর্থাৎ শাস্ত্রজ্ঞ মুনিগণ, শাস্ত্র এবং মুনি অর্থাৎ মননশীল, ভগবত অনুভব বিশিষ্ট, তাহলেই তিনি শাস্ত্রোক্ত লক্ষণ মিলিয়ে ভগবত অবতার চিনতে সক্ষম হবেন। দুই রকমের যে লক্ষণ, স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কাকে বলে? আকৃতি, প্রকৃতি, এই স্বরূপ লক্ষণ। আর কার্য দ্বারাই যে জ্ঞান, তাহা হইতেছে তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ কাকে বলে বলছেন? আকৃতি ও প্রকৃতি এই স্বরূপ লক্ষণ। আকৃতি বা প্রকৃতির বিশিষ্টতা যাহা, তাহাই হচ্ছে স্বরূপ লক্ষণ। আকৃতি অর্থে অঙ্গ সন্নিবেশ হয় আর রূপও হয়।
যাই হোক, অঙ্গ সন্নিবেশের বা রূপের যে বিশিষ্টতা, অর্থাৎ সাধারণের থেকে যে বিশিষ্টতা, তাই হচ্ছে স্বরূপ লক্ষণ। দৃষ্টিমাত্রেই অঙ্গ সন্নিবেশের বিশিষ্টতা রূপ সব লক্ষণ নয়ন গোচর হয়ে যায়। যেমন চতুর্ভুজ, আজানুলম্বিত ভুজ, দ্বিপদ, চতুষ্পদ, অন্ধ, খঞ্জ, যুক্ত খুর, অযুক্ত খুর ইত্যাদি বিবিধ শরীরের বিভিন্ন লক্ষণ আছে। আর রূপের বিশিষ্টতা রূপ স্বরূপ লক্ষণ দৃষ্টিমাত্রেই নয়ন গোচর হয়। যেমন শুক্লবর্ণ, রক্তবর্ণ, পীতবর্ণ ইত্যাদি ইত্যাদি। আবার প্রকৃতি অর্থ স্বভাব বা স্বরূপও হতে পারে। আকৃতি প্রকৃতি অর্থ আকৃতিত্ব স্বরূপগত বা বস্তুগত বা উপাদানগত বিশিষ্টতা। যেমন জড়ত্ব হলো প্রাকৃত বস্তুর স্বরূপগত বিশিষ্টতা, আর চিন্ময়ত্ব হলো অপ্রাকৃত বস্তুর স্বরূপগত বিশিষ্টতা। আর উপাদানগত বিশিষ্টতা, যেমন দুইটি ঠিক একরূপ পুতুল আছে, কিন্তু একটি হচ্ছে মৃন্ময় মাটি, অপরটি হচ্ছে দারুময় অর্থাৎ কাঠের তৈরি। একই রকম একটি ফিটকিরির চাকা এবং একটি লবণের চাকা, দেখতে একই রকম, কিন্তু তার উপাদানগত পার্থক্য রয়েছে। পরীক্ষা ব্যতীত শুধুমাত্র দৃষ্টি দিয়ে এই উপাদানগত পার্থক্য বোঝা যায় না। তাহলে বস্তুর অঙ্গ সন্নিবেশের বিশিষ্টতা কি রূপগত বিশিষ্টতা কিংবা উপাদানগত বিশিষ্টতা, ইহাই হইল তার স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ হচ্ছে কার্য দ্বারা জ্ঞান। এই লক্ষণটি স্বরূপ লক্ষণের মতন দৃষ্টিমাত্র বা বাহ্যিক পরীক্ষার দ্বারা উপলব্ধি হয় না। কেননা একজন লোক যে ডাক্তার, সেটি তাকে দেখে তো বোঝা যাবে না, তার আকার দেখেও বোঝা যাবে না, তার বর্ণ দেখেও বোঝা যাবে না, বা তার উপাদান দেখেও বোঝা যাবে না। তা তিনি যে ডাক্তার, তিনি যে চিকিৎসক, সেটি বোঝা যাবে কিসে? তার চিকিৎসা কার্য দ্বারা। এখানে চিকিৎসাটি হচ্ছে ডাক্তারের তটস্থ লক্ষণ। মিশ্রি ও লবণের পার্থক্য দেখে বোঝা যাবে না। বোঝা যাবে কখন? যদি জিহ্বায় স্পর্শ করানো যায়। যেটি মিষ্ট সেটি মিশ্রি, যেটি লবণাক্ত সেটি লবণ। এই মিষ্টতা ও লবণাক্ততা, মিশ্রি ও লবণের, এটা হচ্ছে তটস্থ লক্ষণ। এইরূপে কোনো বস্তুর কার্য দ্বারা যে লক্ষণটি বোঝা যায় তা হচ্ছে তাহার তটস্থ লক্ষণ। ভাগবত আরম্ভে ব্যাস মঙ্গলাচরণে পরমেশ্বর নিরূপিল এই দুই লক্ষণে। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে ব্যাসদেব বস্তু নির্দেশ এবং ইষ্টদেবের স্তুতিমূলক মঙ্গলাচরণে স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণের উল্লেখ করে পরমেশ্বরের তত্ত্ব নিরূপণ করেছিলেন। তাহা শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তাহার উদ্ধৃতি দিচ্ছেন। জন্মাদ্যস্যৌ যত অন্নয়াদিত রতৌ সে চার্থেস্য বিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয় তেজ বারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গম মৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরং ধীমহি। এই শ্লোকে এই যে পরশব্দে কৃষ্ণ নিরূপণ, সত্য শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। এই জন্মাদ্যস্য এই শ্লোকে, অর্থাৎ জন্মাদ্যস্য যত মানে যা থেকে সৃষ্টি স্থিতি প্রলয় আদি হয়, অর্থের সবিজ্ঞ অর্থাৎ অর্থ অভিজ্ঞ, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশ করেছিলেন। আর ধামনা সেন সদা নিরস্ত কুহকম, যিনি স্বীয় প্রভাবে বা স্বরূপ শক্তি দ্বারা মায়া দূর করেছেন। সত্যং অর্থাৎ যিনি সত্য স্বরূপ, এবং পরম অর্থাৎ পরমেশ্বর। এই কয়টি শব্দ দ্বারাই পরমেশ্বরের তত্ত্ব ও তাহার লক্ষণাদি ব্যক্ত হয়েছে। পর শব্দের শ্লোকোক্ত যে পরম শব্দের অর্থ হচ্ছে পরতত্ত্ব বা পরমেশ্বর।
এই পর শব্দবাচ্য শ্রীকৃষ্ণই এই শ্লোকোক্ত স্বরূপ ও তটস্থ লক্ষণ দ্বারা নিরূপিত তত্ত্ব। সত্য শব্দে শ্লোকোক্ত সত্য শব্দ দ্বারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের স্বরূপগত বিশিষ্টতা রূপ যে স্বরূপ লক্ষণ তাহা ব্যক্ত করেছেন। শ্রুতি অনুসারে শ্রীকৃষ্ণ সত্য স্বরূপ, সত্যং জ্ঞানং আনন্দং ব্রহ্ম, সত্যব্রতং সত্যপরং সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্যা। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্যঞ্চ গোবিন্দ তস্মাৎ সত্য হি নামতঃ, সত্যং শ্রীকৃষ্ণং ধীমহি নরাকৃতি পরব্রহ্ম ইত্যাদি বিভিন্ন পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত তাহাতে সত্যস্বরূপ শ্রী ভগবানের কথা বলা হয়েছে। বিশ্ব সৃষ্টাদিক কইল, বেদ ব্রহ্মাকে পড়াইল, অর্থাভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কইল। এইসব কার্য তার তটস্থ লক্ষণ। অন্য অবতার হইছে জানে মুনিগণ, অবতার কালে হয় জগতে গোচর, এই দুই লক্ষণে কেহ জানয় ঈশ্বর। স্বরূপ লক্ষণ বলে এখন এই পয়েন্টে তটস্থ লক্ষণ বলছেন। বিশ্ব সৃষ্টাদিক, বিশ্বে যে সৃষ্টি স্থিতি প্রলয়াদি যাহা দ্বারা সম্পাদন হয়ে যায়, জন্মাদ্যস্য যতঃ। আর বেদ ব্রহ্মাকে পড়ালো, অর্থাৎ যিনি ব্রহ্মাকে বেদ পড়ালেন, অর্থাৎ সংকল্প মাত্র ব্রহ্মার হৃদয়ে সমস্ত বেদ প্রকাশিত করলেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বেদ। অর্থাভিজ্ঞতা সমস্ত কার্যে বা সমস্ত বিষয়ে সকল প্রকার বিলাসাদি লীলাদিতে যিনি সর্বতভাবে নিপুণ বা বিদগ্ধ, যিনি অর্থাভিজ্ঞ, তাহার ভাব অর্থাভিজ্ঞতা। আর স্বরূপ শক্তি মায়া দূর করিল, অর্থাৎ যিনি স্বীয় স্বরূপ শক্তির প্রভাবে মায়াকে দূর করেছিলেন। ধামনা সেন সদা নিরস্ত কুহকম। বিশ্ব সৃষ্টাদি চারিটি সাক্ষাৎভাবে বা পরোক্ষভাবে ইহার কিছু শ্রীকৃষ্ণের কার্য। তাহলে এই যে সমস্ত কার্য, এগুলো হচ্ছে তার তটস্থ লক্ষণ। তাই জন্মাদর্শ এই শ্লোকে ব্যাসদেব যে রূপে শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বিচার করেছেন, ঠিক সেইভাবেই যে সমস্ত ভগবান অবতীর্ণ হন, সেই সময়ে তিনি জগৎবাসী লোকসমূহের নয়নে গোচরীভূত হন, তখন শাস্ত্রোক্ত লক্ষণ আদি মিলিয়ে অবতারকে চিনতে পারা যায়। অর্থাৎ কেহ কেউ চিনতে পারে, সকলে চিনতে পারে না। যাহাদের পূর্বে বলা হয়েছে মুনিগণ, অর্থাৎ যাহাদের শাস্ত্র জ্ঞান আছে, অর্থাৎ শাস্ত্রে বর্ণিত এই স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ সম্বন্ধে যাহারা জানে, এবং এই স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ যেহেতু ভগবানের লক্ষণ, তো তাই সেটি অনুভব করবার জন্য কিছু ভগবত ভক্তির প্রয়োজন আছে, ভগবত ভজন শক্তির প্রয়োজন আছে, তবেই ভগবত লক্ষণ চিনতে পারবে। তা নইলে ভগবানকে চেনা পাণ্ডিত্যের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। ভক্তি বিনা কিছুতেই ভগবানকে অনুভব করা যায় না। তাহার জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তদজাতীয় পণ্ডিত তৎকালে ছিলেনই না, বিরল। অদ্বিতীয় পণ্ডিত, যিনি গৃহস্থ হয়েও সন্ন্যাসীগণের বেদ পড়াতেন, অর্থাৎ গুরু, তিনি শাস্ত্রজ্ঞ লক্ষণ সব জানেন। মহাপ্রভুকে প্রথম সাক্ষাৎ জগন্নাথ মন্দিরে ভাবাবিষ্ট অবস্থায় যে ভাব বিকার মহাপ্রভুর শ্রীঅঙ্গে প্রকাশিত হয়েছে, শাস্ত্র লক্ষণে তিনি জানেন যে ইহা সুদীপ্ত সাত্ত্বিক ভাব, ইহা কখনো জীবের সম্ভব নয়, স্বয়ং ভগবানেই ইহা প্রকাশিত হতে পারে।
এটা শাস্ত্র জ্ঞান তাহার ছিল, তিনি মনে মনে সে সম্বন্ধে চিন্তাও করেছেন যে এই লক্ষণ এ তো জীবের সম্ভব নয়। এই সন্ন্যাসীর অঙ্গে দেখছি আশ্চর্যের বিষয়। কিন্তু তা সত্ত্বেও তিনি যে ভগবান তার এই লক্ষণ দেখেও কিন্তু সার্বভৌম ভট্টাচার্য সিদ্ধান্তে আসতে পারেন নাই। গোপীনাথ আচার্য তাকে ভগবান বলে বলা সত্ত্বেও তিনি সেটি মানলেন না, মানতে পারলেন না, কেননা তার মধ্যে ভক্তি ছিল না। ভক্তত্ব যে অনুভব, ভজনের শক্তিতে ভগবানকে অনুভব করা যায়, তা নলে সাক্ষাৎ ভগবান সম্মুখে থাকলেও কিছুতেই তাকে অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না। কেননা বুঝবার মতন যে হৃদয়, সে হৃদয়ে তো একমাত্র ভক্তিই তো সেই হৃদয় সেরকম তৈরি করবে যে অনুভবে আসবে। কখন অনুভব করলেন? যখন প্রভু কৃপা করলেন, তার হৃদয়ে ভক্তি প্রকাশিত হল, তখন তিনি যে স্বয়ং ভগবান তাহা অনুভব করলেন। তাহলে এই জন্যে বারবার বলছেন যে শুধুমাত্র শাস্ত্র জ্ঞানের দ্বারা এই স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ বিচার করা সম্ভব নয়। যাহারা যাদের তাদৃশ শাস্ত্র জ্ঞানও আছে, সেই সঙ্গে সঙ্গে ভজন শক্তিও আছে, অর্থাৎ ভগবত অনুভব আছে ভক্তির প্রভাবে, তারাই শুধু নির্ণয় করতে পারেন, সিদ্ধান্তে আসতে পারেন। যে সময়ে যে ভগবানের যে স্বরূপে অবতীর্ণ হবেন, সেই সময় তিনি জগৎবাসী লোকসমূহের নয়নের গোচরীভূত হবেন, তখন শাস্ত্রজ্ঞ লক্ষণাদি মিলিয়ে অবতারকে চিনতে পারা যায়। তাই কেহ কেউ চিনতে পারে, সকলে পারে না। কেহ কেউ সেই বিশেষ ব্যক্তি, তারাই চিনতে পারেন। সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ, পীতবর্ণ কার্যে প্রেমদান সংকীর্তন। কলিকালে সেই কৃষ্ণাবতার নিশ্চয়, সুদৃঢ় করিয়া কহ যায়ুক সংশয়। এবার সনাতন গোস্বামী পাদ প্রভুর এই কথায় বলছেন, শাস্ত্রে যে লক্ষণ বর্ণিত আছে, কলিযুগের যুগাবতার পীতবর্ণ, আর কার্য হচ্ছে প্রেমদান সংকীর্তন, যেটা তটস্থ লক্ষণ। তাহলে কলিকালে তিনি নিশ্চয়ই কৃষ্ণ অবতার হবেন। সনাতন গোস্বামী পাদ বলছেন যে যার পীতবর্ণ এবং কার্য প্রেমদান সংকীর্তন, অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে জগৎজীবকে প্রেমদান যাহার কার্য, কলিকালে তাহলে সেই নিশ্চয়ই কৃষ্ণ অবতার। তুমি সুদৃঢ় করে বলো, আমার সংশয়ে দূরীভূত হয়ে যাক। মহাপ্রভুই যে বর্তমান যুগে অবতার, সনাতন গোস্বামী পাদ প্রকারান্তরে তাহা মহাপ্রভুকে দিয়ে স্বীকার করাতে চাইছেন, অর্থাৎ প্রকাশ করতে চাইছেন, যাতে এই কলিযুগের স্বয়ং ভগবানের অবতার লক্ষণ, অর্থাৎ পীতবর্ণ আর কার্য দ্বারা তটস্থ লক্ষণ প্রেমদান নাম সংকীর্তন প্রচার, তিনিই তো নিশ্চয়ই তিনি শ্রী ভগবানের অবতার। অর্থাৎ যিনি স্বরূপ লক্ষণে পীতবর্ণ আর তটস্থ লক্ষণে প্রেমদাতা, সংকীর্তন প্রবর্তক, তিনি তো এই কলিযুগের অবতার। হে প্রভু, তুমি আমায় নিশ্চয় করে বলো, আমার সন্দেহ দূর হয়ে যাক। এই দুটি লক্ষণই মহাপ্রভুতে বিদ্যমান। কাজে তিনি যে কলির অবতার, তাহার নিজ মুখে ব্যক্ত করাবার জন্যই সনাতন গোস্বামী পাদের এই চাতুরতা। বুদ্ধে বৃহস্পতি তুল্য তো, তাই বলছেন আমার সন্দেহ দূর হোক। এই সন্দেহটি বোধহয় সনাতন গোস্বামীর নয়, প্রভুর অপ্রকটের পরে মায়াবদ্ধ জীবের মহাপ্রভুর স্বয়ং ভগবত্তা সম্বন্ধে যে সন্দেহ, সেই ভাবী সন্দেহের কথা মনে করেই পরম করুণ সনাতন গোস্বামী পাদ কথা বলছেন। প্রভু কহে, চাতুরালি ছাড়ো সনাতন, সপ্তাবেশ অবতারের শুনো বিবরণ। প্রভু তো কম নন, সনাতন গোস্বামী পাদ আর কতটুকু চতুর।
বা কতটুকু বুদ্ধি বিচক্ষণতা। মহাপ্রভু তিনি চতুরের শিরোমণি, আর বিশেষ করে এই যুগে তিনি হচ্ছেন প্রচ্ছন্ন অবতার, ভক্তাভাব বিশিষ্ট, নিজেকে অর্থাৎ নিজের ভগবত্তা সবসময় লুকিয়ে রাখেন, তাই ছন্ন কলব, সর্বদা আত্মগোপন করে প্রচ্ছন্ন থাকতে চাহেন এবং থাকেন। তাই সনাতন যখন বললেন যে তুমি নিশ্চয় করে বলো আমার মনের সন্দেহ দূর হয়ে যাক, কারণ আমি তো অজ্ঞ মূর্খ, আমার তো অত জ্ঞান নাই, অনুভব নাই। সনাতনের উক্তিতে তাই তিনি বললেন, সনাতন তুমি চতুরালি ত্যাগ করো, অর্থাৎ তুমি তো মূল রহস্য বুঝতে পেরেছ, সেটাতেই ক্ষান্ত থাকো, এর থেকে আর এই রহস্য কথা প্রকাশ করবার প্রয়োজন নাই। আমার মুখ দিয়ে পরিষ্কার রূপে স্বীকারোক্তি বার করবার চেষ্টা করো না, কারণ আমি তাহা নিজ মুখে প্রকাশ করতে পারি না, আমি যে ছন্ন অবতার। শ্রীমন মহাপ্রভুর এই উক্তি, মহাপ্রভু সনাতনের উক্তি অস্বীকার করেন নাই বা তার প্রতিবাদও করেন নাই। মৌনং সম্মতি লক্ষণং ন্যায় তিনি যে ব্রজেন্দ্র নন্দন পীতবর্ণে নাম প্রেম প্রচারের জন্য অবতীর্ণ হয়েছেন, শ্রীমন মহাপ্রভুর এই উক্তি তাহার অনুমোদন সাপেক্ষ, অর্থাৎ অনুমোদনীয়, প্রকারান্তরে তিনি অনুমোদনই করেছেন, কিন্তু নিজে কখনো নিজ মুখে কোনোভাবে তাহা আভাস প্রকাশ করবেন না, কেননা ছন্ন কলৌ, প্রচ্ছন্ন অবতার। যেখানে তিনি প্রকাশভাবে অবতীর্ণ, যেমন শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি বহুবার বলেছেন আমি ভগবান, মন্মনাভ মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, কেননা সেখানে তিনি ভগবান রূপে আবির্ভূত হয়েছেন, সেখানে প্রচ্ছন্ন নন। কিন্তু এখানে তিনি গৌর স্বরূপে প্রচ্ছন্ন, এই জন্য তিনি সে কথা বলতে পারেন না। কাজে সেখানেই সে কথা ধামাচাপা দিয়ে সনাতনকে আর এ কথা, এ প্রসঙ্গ না বাড়াতে বলে, অগ্রসর না হতে বলে পরবর্তী যে অবতার তত্ত্ব, অবতার কথা, তাহাতেই চলে গেলেন। শক্তাবেশ অবতারের শুনো বিবরণ। শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন, দিগদর্শন কহি মুখ্য মুখ্য জন। গুণাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার বলে এখন শক্তাবেশ অবতারের কথা বলছেন। বলছেন অসংখ্য গণন শক্তাবেশ অবতার। শক্তাবেশ দুই রূপ, গৌণ মুখ্য দেখি, সাক্ষাৎ শক্তি অবতার আভাসে বিভূতি লিখি। শক্তাবেশ দুই রকম, একটি গৌণ, একটি মুখ্য। সাক্ষাৎ শক্তির যে আবেশ, যে অবতার, তাহা হচ্ছে সাক্ষাৎ অর্থাৎ মুখ্য, আর আভাস অর্থাৎ বিভূতি রূপে যে প্রকাশ, তাহা হইতেছে গৌণ। সনকাদি নারদ পৃথু পরশুরাম জীবরূপ ব্রহ্মার আবেশ অবতার নাম। বৈকুণ্ঠে শেষ ধরা ধরাই অনন্ত, এই মুখ্যাবেশ অবতার বিস্তারে নাহি অন্ত। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে ভক্তি শক্তি। শক্তাবেশ মানে শক্তির আবেশ যার মধ্যে, ভগবত শক্তির আবেশ যার মধ্যে, তিনি হচ্ছেন শক্তাবেশ অবতার। তো সনকাদি তাতে ভগবানের জ্ঞান শক্তির আবেশ। নারদে, নারদ ভগবানের অবতার বলা হয়, নারদে শ্রী ভগবানের ভক্তি শক্তির আবেশ। ব্রহ্মা তাতে সৃষ্টি শক্তির আবেশ, আর অনন্ত অর্থাৎ শেষ নাগ তাতে ভূধারণ শক্তির আবেশ। এগুলো সব শক্তাবেশ অবতার। শেষে সেবন শক্তি, পৃথুতে পালন, পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। শেষ নাগে নিজ সেবন শক্তি, সর্বভাবে শেষ নাগ তিনি
প্রভুর সবসময় সেবা করেন। আর পৃথু, ভাগবতে বর্ণিত আছে পৃথু অবতার, পৃথু সপ্তাবেশ অবতার, পৃথুতে পালন শক্তির আবেশ। পরশুরাম ও ভগবত অবতার। পরশুরামে হচ্ছে দুষ্ট নাশক, বীর্য অর্থাৎ শক্তির আবেশ। লঘু ভাগবতামৃতে বলেছেন, জ্ঞান শক্তাদি লয়া যত্র আবিষ্ট জনার্দন ত আবেশ নিগদ্যতে জীবা এব মহত্তমা। জনার্দন শ্রীকৃষ্ণ জ্ঞান শক্তাদির কলা দ্বারা যে সকল জীবে আবিষ্ট হেন সেই সকল মহত্তম জীবকে আবেশ অবতার বলা হয়। কলা হচ্ছে অংশ। জ্ঞান শক্তাদি কলায় অর্থাৎ জ্ঞান শক্তি, ভক্তি শক্তি, সৃষ্টি শক্তি, ভূধারণ শক্তি, সেবা শক্তি, দুষ্টনাশক শক্তি ইত্যাদি শক্তির কিঞ্চিত অংশ দ্বারা। কলা শব্দের তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণ তাহার পূর্ণ পরিমিত শক্তি যে মহত্তম জীবে সঞ্চারিত করেন তা নয়, কেননা জীবের তা ধারণ করবার সামর্থ্য নাই। জীব স্বরূপত তো শ্রী ভগবানের জীব শক্তিরই অংশ। কাজেই শ্রী ভগবানের যে কোনো শক্তি পূর্ণরূপে ধারণ করবার সামর্থ্য জীবের নাই। তার শক্তির একটু অংশ মানে অতি অল্প মাত্রই, তার দ্বারাই তার অভীষ্ট ভক্তোত্তমকে আবিষ্ট করে তিনি কার্য সম্পাদন করেন। এইরূপে ভগবৎ শক্তি যার মধ্যে সঞ্চারিত হয় তাহাদিগকে আবেশ অবতার বলা হয়। বিভূতি কহিয়ে জয়ছে গীতা একাদশে, জগৎ ব্যাপিল কৃষ্ণের শক্তি ভাবাবেশে। আর দ্বিতীয় যে বলেছেন গৌণ আবেশ অবতার অর্থাৎ বিভূতি। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ স্কন্ধে শ্রী ভগবান বলেছেন, এই দশম অধ্যায়ের শেষে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 16 অধ্যায়ের বিভূতির কথা বলেছেন। শক্তি ভাবাবেশে, শক্তি ও ভাবের আভাসে। দশম অধ্যায়ের শেষে বলেছেন, যজ্জদ বিভূতিমৎ সত্যং শ্রীমদ উর্জিত মেহবা তত্ত্ব দেবাবগচ্ছতং মম তেজংশ সম্ভবম অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টহাম্মিদং কৃষ্ণ মেকাংশেন স্থিত জগৎ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই সংসারে ঐশ্বর্য সমন্বিত বা সম্পত্তি বিশিষ্ট অথবা বল প্রভাবাতীত সম্পন্ন যে সমস্ত বস্তু আছে সে সমস্তকে তুমি আমার প্রভাবে বা আমার শক্তির অংশভূত শক্তাবেশ অবতার বলে বা বিভূতি বলে জানবে। সমস্ত জগতেই শেষে বলছেন যে সমস্ত জগতই শ্রীকৃষ্ণের শক্তির অংশে আবিষ্ট। কাজেই এ সমস্তই হচ্ছে শ্রী ভগবানের বিভূতি স্বরূপ। এই তো কহিল শক্তাবেশ অবতার বাল্য পৌগণ্ড ধর্মের শুনহ বিচার। শক্তাবেশ অবতার অর্থাৎ পুরুষ অবতার আদি 6 অবতারের কথা বলে। এখন বাল্য পৌগণ্ড অঙ্গীকার পূর্বক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে লীলা করে থাকেন তার সম্বন্ধে বর্ণনা করছেন। কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন প্রকট লীলা করিবারে যবে করে মন, আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মাদিক লীলা ক্রমে। কিশোর শেখর ধর্মী শ্রী ভগবান তাঁর নিত্য স্বরূপ কি? নিত্য কিশোর। স্বয়ং শ্রীকৃষ্ণের স্বরূপ হচ্ছে নিত্য কিশোর। এই স্বরূপেই বাল্যকে অঙ্গীকার করে তিনি বালগোপাল হয়েন, পৌগণ্ডকে অঙ্গীকার করে তিনি পৌগণ্ড গোপাল হয়েন। তাই বাল্য পৌগণ্ড তাহার ধর্ম এবং বাল্য পৌগণ্ডকে তিনি অঙ্গীকার করেন বলে নিত্যকিশোর স্বয়ংরূপ ব্রজেন্দ্র নন্দন হলেন ধর্মী। জন্ম থেকে 5 বৎসর পর্যন্ত বাল্য আর 5 থেকে 10 বৎসর পর্যন্ত পৌগণ্ড।
সুতরাং বাল্যলীলার আস্বাদন পেতে হলে জন্মলীলা প্রকটনের প্রয়োজন। অপ্রকট ব্রজে কিশোর স্বরূপ নৃত্য বলে সেখানে তো জন্মলীলা থাকতেই পারে না। তাই জন্মলীলার অভিনয়ের নিমিত্তই ব্রহ্মাণ্ডে লীলা প্রকটনের প্রয়োজন হয় এবং লীলা প্রকট করেন। আর অন্যান্য কারণও আছে লীলা প্রকটনে। প্রকট লীলা অর্থাৎ যে লীলা প্রপঞ্চগত লোক দেখতে পায় তাহাকে বলে প্রকট লীলা। আর যে লীলা প্রপঞ্চগত লোক দেখতে পারে না, লীলা নিত্য লীলা চলছে, কিন্তু সেই লীলা ইতিপূর্বে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যবনিকা অর্থাৎ পর্দার আড়ালে পর্দা উঠে গেলে যেমন তা দর্শকের দৃষ্টিগোচর হয়, আর পর্দার আবরণ থাকলে আর দর্শকের দৃষ্টিগোচর হয় না, লীলা একই চলছে। তা মায়ার যে যবনিকা অর্থাৎ মায়ার পর্দা প্রপঞ্চ জীবের মায়া পর্দার দ্বারা আবরিত থাকার জন্যে শ্রী ভগবানের লীলা তারা দেখতে পারে না, অনুভবে আসতে পারে না। তো যখন প্রভু কৃপা করে সেই পর্দাকে সরিয়ে দেন তখনই তাহার সকলের দৃষ্টিগোচর হয়, আর তখন সে লীলাকে বলা হয় প্রকট লীলা। আবার যখন ভগবান সেই পর্দার আবরণ আবার লাগিয়ে দেন তখন লীলা হয়ে যায় অপ্রকট লীলা। শ্রীকৃষ্ণের লীলা অপ্রাকৃত, এই জন্য প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরবিত নয়। তাই ওই লীলা নিত্য বর্তমান থাকা সত্ত্বেও প্রাকৃত জীবের প্রাকৃত নয়নে তাহা দেখতে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ কৃপা করে যদি দেখবার শক্তি দেন তাহলেই প্রাকৃত জীব তাহা দেখতে পারে। যেমন কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুনকে বলেই দিলেন তোমার এই দৃষ্টিতে তুমি সেই রূপ দেখতে পারবে না, তাই তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, অর্থাৎ দেখবার শক্তি দিচ্ছি। তো সেই শক্তি কৃপা করে তিনি প্রদান করলে তবেই দর্শন হয়, তা নইলে সম্ভব নয়। কোনো সময় পরম করুণ শ্রীকৃষ্ণ কোনো ব্রহ্মাণ্ডের লোককে তাহার লীলা দর্শনের শক্তি প্রদান করেন, তখনই বলা হয় তার লীলা প্রকট হয়েছে। আবার ওই শক্তি যখন তিনি অন্তর্ধান করে নেন তখন আর জীব তার লীলা দেখতে পায় না, তখন বলা হয় লীলা প্রকট হয়েছে। তাহার কৃপা শক্তি ব্যতীত তাহাকে কেউই কখনো দেখতে পারে না, অনুভবে আনতে পারে না, বুঝতে পারে না। নিত্যাব্যক্তয়োপি ভৌবানিক্ষতে নিজ শক্তিতঃ ত্বামৃতে পুণ্ডরিকাক্ষং কঃ পশ্যত্যামিত প্রভুম। একই ভগবান শ্রীকৃষ্ণের যেমন অনন্ত প্রকাশ, তাহার লীলাস্থল একই শ্রী ব্রজমণ্ডলেরও তদ্রূপ অনন্ত প্রকাশ। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল অর্থাৎ ধাম হচ্ছে শ্রী ব্রজমণ্ডল। শ্রী ভগবানের যেমন অনন্ত প্রকাশ, এই ব্রজমণ্ডল অর্থাৎ ধামেরও সেই রকম অনন্ত প্রকাশ। এই অনন্ত প্রকাশের কোনো এক প্রকাশে শ্রীকৃষ্ণের জন্ম, পুতনাবধ, শকট ভঞ্জন, তৃণবর্তাদি, অসুর সংহার, কালীয় দমন, গোবর্ধন ধারণ, মথুরা গমন, কংসবধ, দ্বারকাদি ধামে গমন, মৌসল লীলা পর্যন্ত সমস্ত লীলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো ব্রহ্মাণ্ডে যথাক্রমে প্রকটিত হয়ে লোকনয়নের গোচরভূত হয়েই থাকে। অর্থাৎ সমস্ত লীলাই সবসময় প্রকট বলা যায়, শুধু ব্রহ্মাণ্ড ভেদে। শ্রীকৃষ্ণ যদি কোনো ব্রহ্মাণ্ড তার লীলা প্রকট করতে ইচ্ছা করেন তাহলে তাহার পরিকর বর্গের মধ্যে সর্বাগ্রে মাতা পিতা গুরুবর্গকে প্রকট করেন। কেননা জন্মলীলা প্রকটন করতে গেলে আগে মাতা পিতাকে প্রকট করতে হবে, তারপরে যথাসময়ে নিজ জন্মলীলাদি প্রকট করেন। তার কারণ হচ্ছে এই যে প্রকট ব্রজে শ্রীকৃষ্ণ লোকবৎ লীলা করে থাকেন। কোন লোকের জন্মের পূর্বেই যেমন তার মাতা পিতার জন্ম, তাদের বিবাহ আদি ইত্যাদি সমস্ত কিছু হয়ে যায়, শ্রীকৃষ্ণ তেমনি আত্মপ্রকটনের পূর্বেই মাতা পিতাদি গুরুবর্গের প্রকটন করেন
নচেত লৌকিক লীলা তো সিদ্ধ হতে পারে না। শ্রীকৃষ্ণের মাতা পিতাদি গুরুবর্গের প্রকটন থেকে আরম্ভ করে মৌসুলান্ত পর্যন্ত, অর্থাৎ দ্বারকার শেষ শ্রীকৃষ্ণের অপ্রকট পর্যন্ত প্রকাশের লীলাসমূহ কোনো ব্রহ্মাণ্ডে কোনো সময় প্রকট হয়, আবার অপ্রকট হয়ে যায়। সুতরাং কোনো এক ব্রহ্মাণ্ডের পক্ষে ওই সকল লীলা নিত্য, অর্থাৎ অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত স্থায়ী নহে, তাহা অনিত্য। কিন্তু স্বরূপত ওই লীলা অনিত্য, অর্থাৎ কিছুকাল মাত্র স্থায়ী নহে। যখন এক ব্রহ্মাণ্ডে ওই লীলা প্রকট হয়ে যাচ্ছে, তখন অপর ব্রহ্মাণ্ডে সেই লীলা চলছে। সুতরাং কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ওই লীলা সর্বদাই প্রকট থাকে। এই জন্য শ্রী ভগবানের, অর্থাৎ শ্রী গোবিন্দের সমস্ত লীলাই প্রকট। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, একজন লোক যদি কুমিল্লা থেকে দিল্লিতে চলে যায়, তাহলে কুমিল্লায় তার অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু দিল্লিতে তো আছে, তার অস্তিত্ব তো আর নষ্ট হয়ে যায় না। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ লীলার প্রকটত্ব কখনো নষ্ট হয় না। এই ব্রহ্মাণ্ডে জন্মলীলা হলো, সঙ্গে সঙ্গে এই ব্রহ্মাণ্ডে জন্মলীলা আর নাই, কিন্তু জন্মলীলা অন্য কোনো ব্রহ্মাণ্ডে হয়েছে। অনন্ত যেমন লীলা, তেমনি ব্রহ্মাণ্ড অনন্ত। কাজে সেই হিসাবে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের কোনো না কোনো, অর্থাৎ সমস্ত লীলাই কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ঠিক প্রকট হচ্ছে। এই জন্যে প্রকট লীলাও নিত্য। এখন প্রশ্ন হতে পারে একটা, ব্রহ্মাণ্ডে তো লীলা প্রকট অপ্রকট হচ্ছে, ব্রহ্মাণ্ডই যদি না থাকে তাইলে লীলা প্রকট হবে কি করে? কেননা মহাপ্রলয়ে তো সমস্ত ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যায়, তখন তো কোনো ব্রহ্মাণ্ডই থাকে না। তাহলে তখন প্রকটনের স্থানাভাব বশত লীলার প্রকটনও তো বন্ধ হয়ে যাবে। সুতরাং লীলার প্রাকট্য নিরবিচ্ছিন্নভাবে নিত্য, সেটি কি করে হবে? তার উত্তরে বলা যায় যে মহাপ্রলয়ে সমস্ত প্রাকৃত ব্রহ্মাণ্ডের ধ্বংস হয়ে গেলেও অঘটন ঘটন পটীয়সী যোগমায়া প্রাকৃত ব্রহ্মাণ্ডবৎ প্রতীয়মান বহু ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে লীলার যে প্রাকট্য তাহা বর্তমান করে রাখেন। সেটি অঘটন ঘটন পটীয়সী যে যোগমায়া, টানার দ্বারা এটি হয়। কাজেই শ্রী ভগবানের, শ্রী গোবিন্দের কোনো লীলাই তাহা অনিত্য নয়, অর্থাৎ নিত্য বিদ্যমান। জন্মলীলা নিত্য বিদ্যমান। এখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে যদি না হয়, অর্থাৎ মহাপ্রলয় হয়ে গেল, কোনো প্রাকৃত ব্রহ্মাণ্ডই নাই, তখন যোগমায়া সেই লীলার নিত্যতা রক্ষার নিমিত্ত তিনি প্রাকৃত ব্রহ্মাণ্ডবৎ অপ্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দেন। সুতরাং প্রকট লীলার নিত্যত্ব কখনো ধ্বংস হয় না। মহাপ্রলয়ে চ প্রাকৃত ব্রহ্মাণ্ডাভাবে অপি যোগমায়া কল্পিত ব্রহ্মাণ্ডেষু প্রাকৃতত্বেন প্রত্যয়িতেদি প্রত্যয়িতেষিতি প্রকটা প্রপঞ্চ গোচরা লীলাপি কাল ও দেশ ও বসাদাপেক্ষিক প্রাকট্য প্রাকট্যবতী কৃষ্ণ দুমনি নিম্নচে গীর্ণেশ জগরে এইনত্তু স্তব বাক্য তো তিতায় গেয়া। উজ্জ্বল নীলমণির প্রকরণে আনন্দ চন্দ্রিকা টিকায় এইভাবে বর্ণিত আছে। আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মাদিক ও লীলা ক্রমে। ভক্তিরসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন এ বিষয়ে, অর্থাৎ কৌমার, পৌগণ্ড, কৈশোর আদি বিবিধ প্রকার সম্বন্ধে। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে সে সম্বন্ধে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য লীলা কথা এখানেই বিশ্রাম।